আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ক্ষেত কি আপনি করছেন? ও ভাই আমিই করছি। ভাইয়া ফলন কেমন আসছে? ফলন মাশাআল্লাহ অনেক ভালো। আর এটা হচ্ছে কি আপনার এই বীজের নাম কি? বীজের নাম হচ্ছে আপন বীজ। হ্যাঁ, এটা হচ্ছে এআর মালিক সিডের। আমি একটা গাছ করছিলাম, আমারে বললো যে না এই বীজটা নিয়ে আপনি কৃষিটা কইরা দেখেন ফলনটা ভালো হবে। তারপরে ভাবলাম যে না আসলে কইরা দেখি। এর আগে আমি এআর মালিক সিডের 27-28 একটা শশা করছিলাম, ওই শশাটা অনেক ভালো ফলন হয়েছে। আর বর্তমানে এই হাইব্রিড করল্লা আপন, হ্যাঁ মালিক সিডের যে আপন হাইব্রিড করল্লাটা, এটা হচ্ছে এই দেখেন সাইজগুলো আরো বড় হবে। প্রত্যেকটা গাছের ভিতরে 20 থেকে 22টা করে করল্লা ধরে। আর আপনারা যদি অনেকেই আছে যে বলতে পারেন যে আসলে করল্লাটা কিরকম, এই যে সাইজটা দেখেন অনেক সুন্দর সোজা লম্বা। হ্যাঁ, তারপরে আপনি প্রত্যেকটা গাছে যদি দেখেন 20-22টা করে করল্লা আছে, ফলনও ভালো আলহামদুলিল্লাহ। ডবল একের অধিক ডবল লাভ হবে যদি করল্লাটা সঠিকভাবে আমরা করতে পারি। আর এই করল্লা গাছগুলা খুব কম মরে, অতিরিক্ত হারে মরে না। অনেক বীজ আছে আনলে আপনার মরে জায়গা, কিন্তু এই হাইব্রিড আপন করল্লাটা যদি আমরা লাগাই তাহলে সাধারণত বেশি গাছ মরে না, যার কারণে মনে করো ফলনও ভালো হয়। আর এই যে আপন এই বীজটা আছে, করল্লার বীজটা আছে হাইব্রিড আপন করল্লার বীজ, এটা হচ্ছে এআর মালিক সিডের। আমারে অনেক করে বলার পরে তারপর আমি এই বীজটা আনছি, কারণ এর আগেও এই এআর মালিক সিডের বীজের উপরে আমি ভালো ফলন পাইছি। এটা হচ্ছে গিয়া আপন সিড, এটা হচ্ছে আপন। দেখাই আমি আপনারে, একটা প্যাকেট আমার সাথে আনছি, এই দেখেন এই হচ্ছে প্যাকেটটা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি এই বীজটা করার কারণে আসলে আমি অনেকটা লাভবান হয়েছি। তো যারা আপনারা করল্লা করার ইচ্ছুক আছেন, আপনারা সবাই এই যে আপন হাইব্রিড করল্লাটা নেন, নিয়ে করল্লা করেন, নিজেও লাভবান হন এবং আশেপাশে যারা কৃষক আছে তাদেরকেও বলেন, তারাও যেন লাভবান হয়। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন করলা অনেক সুন্দর, মানে ক্ষেতটা অনেক সুন্দর, কালো কুচকুচে দেখার মতো একটা ক্ষেত। আপনারা সবাই এই বীজটা আনবেন আর এই বীজটা রোপণ করে কৃষিটা করবেন, অবশ্যই উন্নতি লাভ করবেন।